এই দুটো কার বাচ্চা তোমরা শুনলে অবাক হয়ে যাবে। তো ওয়েলকাম টু আওয়ার নিউ ফ্যামিলি মেম্বার দুটো। গাইস 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 কিছু একটা দেখে ফেলেছি, কিছু একটা দেখে ফেলেছি। এই দেখো এই খোপের ভেতরে কি রয়েছে। ডিম। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরও একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 7:30। বন্ধুরা সকাল সকাল কিন্তু এখনও ঘর পরিষ্কার করা হয়নি, যেহেতু একটু আগে আমি ওপরে আসলাম, গেছিলাম এক জায়গায়। তো সেটা বড় কথা না, বড় কথা কী জন্য গেছিলাম তোমাদের আমি জানিয়ে দিচ্ছি। বাড়িতে দুটো নতুন পায়রা চলে এসছে, তোমাদের দেখাতে হবে। এদিকে বাইরের ওয়েদারটা খুবই সুন্দর বন্ধুরা, ডেঞ্জারাস রোদ বেরিয়ে গেছে, সূর্যমা দেখেছো কত উপরে উঠে গেছে। তো এখন বর্তমানে আমাদের ঘরের ভেতরে যেতে হবে, সবকটা বেড়াকে ছেড়ে দিতে হবে, তারপরে তোমাদের দেখাতে হবে আমাদের বাড়ির নতুন সদস্যকে। এই ছাদও কিন্তু অতটা পারফেক্টভাবে পরিষ্কার করা হয়নি, দেখেছো চারিদিকে শুধু জল আর জল। তো এখন বর্তমানে আগে যাবো আমাদের রকির কাছে। আমাদের রকি কি করছে? আমাদের রকি বসে রয়েছে। রকি 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 একটু বাইরে আসবে নাকি? তোমার এখন বাইরে আসতে হবে না, আমি ভাবছি আজকে আমি রকিকে আবার মাঠে নিয়ে যাব। রকির পেটে সুন্দর খাবার রয়েছে, চাপ নেই বন্ধুরা। বন্ধুরা এখন বর্তমানে আমরা যাব আমাদের রকির কাছে। দরজাটা খুলবো না, ওই বাটিটা বের করতে হবে। ও সমস্যা নেই, যখন আমি জল দেবো তখন বাটি বের করে ধুয়ে পরিষ্কার করে জল দিয়ে দেবো। এই খোপের ভেতরে একটাই সমস্যা হচ্ছে পায়রাদের, কি বলো তো, ওই পটি নিচে পড়তে পারছে না, তার জন্য না পায়ে চিপকে যাচ্ছে। আমাদের অগি আমাদের ক্যাটরিনা কাইফ খুব সুন্দর রয়েছে কিন্তু বন্ধুরা, মনে হয় খুব তাড়াতাড়ি জোড়া নিয়ে নেবে। ঘরের ভেতরে যাবো এবার আমরা, এক সাইডটা আমরা ঢেকে দেবো, যেহেতু একটু পরে পায়রা ছাড়বো। আমাদের সাল্লু ভাই ক্যাটরিনা কাইফকে দেখে ফেললে না সমস্যা হতে পারে। তো চলো চলো আমরা ঘরে যাই। এই তাঁবুটা আগে আমরা সরাবো, তাঁবুটা সরিয়ে দিই সুন্দরভাবে। আজকে পায়রা আনতে গেছিলাম, এর জন্য কোনো কাজ করা হয়নি, প্রচুর কাজ আছে পায়রা ছাড়ার পরে আমাদের। তো এখন বর্তমানে যে কটা ছাড়া আছে তাদের আগে আমি ছেড়েই দেবো। চলে আসো চলে আসো, কে কে ছাড়া আসো শেষে চলে আসো। আয় 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 আয়। আমাদের নান আর আমাদের হচ্ছে সাল্লু ভাই এখনো আটকানো রয়েছে। তো আমি এই খাঁচার উপরে কিছু একটা দেবো, আর নয়তো ওই শয়তানটা কী করবে বলো তো, পুরো উল্টোপাল্টা করে দেবে। খাঁচার উপরে কী দেবো আপাতত দেওয়ার কিছুই পাচ্ছি না, এই জিনিসটাই দিয়ে রাখি, তাও খাঁচার উপরে উঠে যাবে আমার বিশ্বাস আছে। আমাদের তলগরম দুটোই কি বাইরে এসছে? না না, আপাতত আমি দেখতে পারছি না। তলগরম ঘরের ভেতরে রয়েছে মনে হচ্ছে, ও আটকানো রয়েছে তলগরম। তো চলো এবার আমরা ঘরেই যাই। ঘরের ভেতরে অবস্থাটা একটু দেখো বন্ধুরা, চারিদিকে শুধু নোংরা আর নোংরা। আমরা এই কর্নার থেকেই স্টার্ট করবো। আমাদের সুলতানের বিবি কিন্তু এখনো বাইরে যায়নি। সুলতানের বিবি এখানে দাঁড়ানো শিখেছে নতুন নতুন। তো আগে ছাড়বো আমাদের তলগরম দুটোকে। যাও তোমরা দুজন আগে বাইরে চলে যাও, তোমরা পুরোপুরি আজাদ হয়ে গেছো। যাও 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 বাইরে চলে যাও। এইবার ছাড়তে হবে আমাদের হাউস আর আমাদের চিলেকে। এদের দুজনকে আমি ছেড়ে দিই সুন্দরভাবে। দাঁড়াও 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 দাঁড়াও, এবার এটা উঠিয়ে দিই আস্তে। তোমাদের দরজা একটু কষ্ট হয় বাঁধাতে, নড়বা না। দাঁড়াও দাঁড়াও, আগের থেকে না, আমি সরে নিই তারপরে বেরোবা। তো হয়ে গেছে কমপ্লিট, ফ্ল্যাশ জ্বালিয়ে নিয়ে আমি আগে। চলে আসো বাইরে চলে আসো দুজনে। এই যে বেরিয়ে গেছে আমাদের হাউস, আমাদের হাউস এখনই টান উঠবে। ওই যে উড়ে গেছে, এই যে আমাদের চিলে উড়ে গেছে। এইবার ছাড়তে হবে আমাদের সাদা মুখী আর আমাদের হলুদ মুখীকে। দাঁড়াও, তোমাদের খোপের দরজাটা খুলতেও আমার একটু সমস্যা হয়, দেখেছো তো দরজা, দেখেছো তো গিট মেরে রাখতে হয় গেজ। এই পিনটা কোথায় পড়ে গেছে, আমার নতুন করে একটা পিন বানাতে হবে। খুলে যাও খুলে যাও, খুলে গেছে। আসো আসো বেরিয়ে চলে আসো, দুজনই বেরিয়ে গেছে, দরজাটা আবার এরকম বন্ধ থাকুক। তো এইবার ছাড়তে হবে আমাদের সাল্লু ভাইকে আর আমাদের নানকে। আমাদের নান সবার আগে বেরোবে। নান বেরিয়ে গেছে, সাল্লু ভাইও বেরিয়ে চলে গেছে। এইবার ছাড়তে হবে আমাদের বাদশা বেগমকে। বাদশা বেগম চলে আসো চলে আসো। এদের খোপে সরা দেবো আমি কিছুদিন পরে, মিটিং চলছে সবে বন্ধুরা, আর কদিন হোক তারপরে টোটালি আমি সরা দিয়ে দেবো। এইবার ছাড়তে হবে আমাদের রাজিয়া রানীকে, আমাদের সুখীকে দেখতে হবে। আসো আসো আগে বাইরে চলে আসো তোমরা, আসো। একটা বেরিয়ে গেছে, এই যে আরো একটা বেরিয়ে গেছে। এইবার দেখবো আমাদের সুখীকে, আমাদের সুখী কেমন আছে। ও সুখী ও সুখী, কি করছো তুমি? পেটে দেখতে পাচ্ছি এখনো সুন্দর খাবার রয়েছে, আর সাইজটা কেমন হয়ে গেছে তোমরা তাই দেখো। আমাদের সুখী তো এককালে মরেই গেছিল বন্ধুরা। বন্ধুরা এখন বর্তমানে যেতে হবে আমাদের। গাইস 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 কিছু একটা দেখে ফেলেছি, কিছু একটা দেখে ফেলেছি। এই দেখো এই খোপের ভেতরে কি রয়েছে, ডিম রয়েছে গাইস, ডিম পেড়ে দিয়েছে। ফাইনালি আমাদের মিঙ্কি মিঙ্কি ডিম পেড়ে দিয়েছে। দেখো দেখো দেখো, দেখে বেশ ভালো মজা পেলাম বন্ধুরা, যেহেতু অনেক দিন ধরে এদের ডিম টাড়া চলছিল, তো ফাইনালি ডিম পেড়ে দিয়েছে, দেখে খুব খুশি হলাম। আর এইখানে বসে রয়েছে কে কে তোমরা তাই দেখো। এখানে রয়েছে আমাদের মোটার দুটো বেবি। মোটার দুটো বেবিকে কালকে আমি দুপুর নাগাদ খাইয়ে দিয়েছি, প্লাস বিকেল নাগাদ
ভাতও খাইয়ে দিয়েছি বন্ধুরা। এদের পেটে প্রচুর খাবার ধরে, ওদের বাবা মা খাইয়ে পারে না। এদের দুজনকে একটু পরে আমি বাইরে নিয়ে যাবো, কিন্তু ঘর পরিষ্কার করতে হবে। ঘরের অবস্থা দেখেছো? আর বেবিগুলো এই সাইড দিয়ে কি করেছে তোমরা তাই দেখো, পুরো পটি করে পুরো ভরে ফেলে দিয়েছে। গাইস কি অবস্থা, কি অবস্থা। তো এখন বর্তমানে চলো আমরা এই সাইডে যাই। আমাদের সুলতানের খোপে কি এসছে সেটা আমাদের দেখতে হবে। কিছুই আসেনি আপাতত, আমাদের অপেক্ষা করতে হবে। আমাদের দেশের তো বাচ্চা চলে এসছে। একটা বাচ্চা এত পিছনে কেন? হ্যাঁ, এই বাচ্চাটা এত পিছনে কেন দেশি? এই বাচ্চাটাকে সামনে নিয়ে নাও, একদম সামনে নিয়ে নাও। দেশির এই মাঝে 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 একটু সমস্যা হচ্ছে গাইজ। দেশি না পারফেক্টভাবে বাচ্চা বাঁচাতে পারছে না। আগের বার যেরকম হয়েছিল পারফেক্ট, কিন্তু তার আগের বারে গাইজ এরকম ছোট ছোট বাচ্চাই মারা গেছিলো, কিন্তু সেরকম আবার কোনো কিছু না হয়। আশা করি কিছু হবে না গাইজ। এই খবর তো কেউই নেই, চটিয়ালের বাচ্চা বাইরে চলে গেছে 100%। এইখানে বসে রয়েছে বর্তমানে আমাদের চুচুর বেবি। আমাদের চুচুর বেবিকে সুপার লাগছে পুরো, আমাদের চুচুর বেবিকে পুরো ডেঞ্জারাস লাগছে বন্ধুরা, অসাম অসাম। তো এখন বর্তমানে দেখতে হবে কালা সবুজের খবরে কি আছে। আপাতত ডিম ফিম আমি দেখতে পারছি না। আমি এটাই চাই ওরা যেন ডিম না পারে এত আগে আগে। এইবার দেখতে হবে আমাদের নাপ্তার বেবি। নাপ্তার বেবি আমরা এইভাবে দেখবো। এই দেখো আমাদের নাপ্তার বেবি বসে রয়েছে সুন্দরভাবে, বুঝেছো? নাপ্তার বেবি এটা বড়টা কালো হচ্ছে সাদা হচ্ছে, কালো হচ্ছে সাদা হচ্ছে। আর ওইটা হচ্ছে আমাদের পিকুর বেবি। নাপ্তার আরেকটা বেবি আমরা দেখে আসি চলো। নাপ্তার আরেকটা বেবি এইখানে রয়েছে। সাইজ তো কিন্তু বেশ ভালোই হয়ে গেছে। আমাদের ম্যাড্রাস পালন করছে, সাইজ ভালো হবে না মানে? এটার কালার কি হচ্ছে আমি তো বুঝতে পারছি না। তো ঠিক আছে, সমস্যা নেই বন্ধুরা। এইবার চলো আমরা বাইরে যাই। ঘরের ভেতরে আমাদের টোটালি সবই দেখা হয়ে গেছে। আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গুর বেবি বাইরে চলে গেছে মনে হয়। ম্যাঙ্গো ট্যাঙ্গুর বেবি সবকটা বেবি বাইরে বেরোনো স্টার্ট করে দিয়েছে। এই যে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গুর বেবি এইখানে দাঁড়িয়ে আছে। এই যে আমাদের সুলতানের বেবি, এই যে আরো একটা। আর এইখানে রয়েছে চটিয়ালের বেবি, আরেকটা চটিয়ালের বেবি। ওই যে ওটা তো অনেকটাই বড় হয়ে গেছে। গাইজ আজকে আমরা তাড়াতাড়ি খেতে দিয়ে দেবো, বেশি লেট করবো না, যেহেতু নতুন পায়রা দেখাতে হবে। নতুন পায়রাগুলোকে ছাড়ার পরে ওরা খাওয়া দাওয়া করে নেবে। ওরা গাইজ বাচ্চা, কিন্তু ওরা খুঁটে খুঁটে কিন্তু খাবার খেতে পারে। তো সেটা বড় কথা না, বড় কথা চলো সবার জন্য আমরা খাবারটা নিয়ে আসি। পায়রাদের খাবার চলে এসছে। সরো 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 সরো, খাবারের পাত্রগুলো আনবো। এইখানে খেতে দেওয়া যাবে না, একদম খেতে দেওয়া যাবে না। খাবারের পাত্র আনতে হবে, সুন্দরভাবে খাবার দিতে হবে। দেখি আমি খাবারের পাত্র নিয়ে আসি আস্তে আস্তে। সরো 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 সরো, পেয়ে গেছি দুটো নিয়ে এবার এইখানে সাজিয়ে দিতে হবে। এইখানে একটা আর এইখানে একটা। খাবারের পাত্র দুটোই পরিষ্কার আছে, একদম চকাচক আছে, চাপ নেই। কালকে আমি পরিষ্কার করেছি। তো আমাদের নতুন পায়রা তোমাদের দেখাতে হবে, কিন্তু তার আগে না আমার সবাইকে খাবার দিয়ে নিতে হবে। নতুন পায়রা আগে আমি এইখানে রাখি। এইখানে না না না, ওরা ওরা খাক, ওইখানে সমস্যা নেই। তোমাদের নতুন পায়রা কাছ থেকে শখ করাতে হবে, এইখানে থাকুক নতুন পায়রা। এইবার সবাইকে আমি প্রপারভাবে আগে খাবার দিয়ে দিই। আসো আসো আসো, খাবারের পাত্র এবার থেকে আমি এই জিনিসটাই ব্যবহার করব। একটা বেতের ছোট একটা ধামা মতন, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, না 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 না, নাও 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 নাও, আয় 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 আয়। তো পুরো খাবার আমি ফিল করে দিয়েছি। আবার পরবর্তীতে দরকার পড়লে আমি দিয়ে দেবো, চাপ নেই কোনো। আমি এবার বসে পড়ি সুন্দরভাবে। তোমাদের দেখাতে হবে নতুন পায়রা। এই আসো আসো আসো, এই খাবারের পাত্রে প্রচুর খাবার আছে, নিচে খাবার দেওয়ার একদম প্রয়োজন নেই। বেবিগুলোকে বের করি বাইরে, তারপরে নিচে খাবার দেবো। ফ্যাসা চলে এসছে আবার। ফ্যাসা তুমি এখানে খাও, ওইখানে খুঁটে খুঁটে খাও। তো এবার তোমাদের দেখাতে হবে আমাদের বাড়ির নতুন সদস্যকে। গাইস অতটাও স্পেশাল না, আবার বলতে পারো স্পেশাল। যেহেতু বন্ধুরা এই দুটো কার বাচ্চা তোমরা শুনলে অবাক হয়ে যাবে। তো ওয়েলকাম টু আওয়ার নিউ ফ্যামিলি মেম্বার, দুটো কালশিরা লালশিরার বাচ্চা। দেখো দেখো, বেরো বাইরে, বেরো বাইরে, আসো বাইরে, চলে আসো। নতুন পায়রাকে বাইরে বের করতে হবে এইভাবে। চলে আসো বাইরে, আসো। শুক করে বেরিয়ে যাও, হাত দিয়ে বাইরে বের করা যাবে না। শুক করে শুক করে। ওরা একটু ভয়তে আছে, ওরা ভাবছে মনে হয় ওদের খোপের ভেতরে ওরা বসে রয়েছে, ওই আসবে আসবে আসবে। এই বেবিটা একটু নোটিস করো, এই বেবিটা চরম লাগে আমার গাইজ। এই বেবিটার কালার অতটা পারফেক্ট আসেনি। বেরো 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 বেরো। তো এবার আমি তোমাদের জানিয়ে দিচ্ছি এই দুজন কার বাচ্চা। আয় 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 আয়, এটা সাইড করে দিই আগে, ভয় পাস না। আয় আয় আয়, বাবা আমার খাবারের পাত্র থেকে খাবার চুরি করে খেয়ে নিচ্ছে। ওই জিনিসটা কই? আয় 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 আয়, না না না, আয় আয় আয়। একটা এসছে খাওয়ার জন্য। নতুন পায়রা না নিচে নেমে গেছে ওরা? বুঝতে পারছি না, মনে হচ্ছে নিচে নেমে গেছে, এইখানে তো আমি দেখতে পারছি না। আয় 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 আয়। আমি একটা দুটো খাবার ফেলেছি ওইখানে,
আশা করি ওরা নিচে আসবে। ওই যে একটা আরেকটা কোথায় গেছে কিন্তু খুঁজে পাচ্ছি না, নিচে গেছে নাকি গাইস? ঘরে চলে গেছে টান টান, কি বলবো বলো। তো সমস্যা নেই কোনো, ওদের যেরকম ভাবে কমফোর্টেবল ফিল হয় ওরা সেইভাবেই থাকতে পারে। তো এই এই পাত্রটার ভেতরে আমি আর কটা খাবার দেবো। এই পাত্রটাও সুন্দর। হায় 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 হায়, অনেকটাই দিয়ে দিয়েছি। এবার এই খাবারের পাত্রে আর কটা দেবো। হায় 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 হায়, এই সাইডে দেবো কটা। দেখি 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 এইবার। ইস, কার পাদে রক্ত বেরিয়েছে? হাউজের পাদে আবার রক্ত বেরিয়েছে। এইখানে তো রক্তে রক্ত পুরো ভরে গেছে, লাল হয়ে গেছে। ইস, হাউজের পাদে আবার রক্ত বেরোচ্ছে। ওর পা কি ঠিক হবে না কোনোদিন? হ্যাঁ, একটা একটা পায়ের লোম ঠিক হয়, কত কষ্ট করে হলুদ টলুদ লাগিয়ে একটা পায়ের লোম ভাঙা বন্ধ করি, পরবর্তীতে দেখি সাইডের পায়ের লোম আবার ভেঙে যায়। ভাল লাগে না, একদমই ভালো লাগে না। তোমাদের দেখাবো যে কেমন রক্ত বেরিয়েছে। ওর তো এখন খাওয়ার দিকে ফোকাস। ইস, গাইস, ওষুধ তো আমার আনতে যেতেই হবে। প্রচুর রক্ত বেরিয়ে গেছে, প্রচুর প্রচুর প্রচুর। আমি ওষুধটা নিয়ে আসি নিচে থেকে। গাইস, ওষুধ নিয়ে চলে এসেছি। কেমন কেটেছে তোমাদের শুধু দেখাতে হবে। দাঁড়া, একটা কাপড়ের দরকার। কিরকম ওর পা কেটেছে। এই জায়গাটা তো আমার দেখেই কেমন লাগছে। ওষুধটা আগে ভালো জায়গায় লাগাই, রাখি। ভালো লাগে না এরকম যদি রক্ত বেরোয় সবসময়, কার ভালো লাগে? হ্যাঁ, ও পারফেক্ট ভাবে ও ঘুরতেই পারে না। প্রতি সপ্তাহে ওর শরীর থেকে রক্ত বেরিয়ে যায়। প্রতি সপ্তাহে যা খায় ওই রক্ত একবারে টোটালি বেরিয়ে চলে যায়। এই পাশে দেখতে পাচ্ছি এখনো প্রচুর খাবার রয়েছে। এখন একটু মনে হচ্ছে কম রক্ত বেরোচ্ছে। এই ট্রেন চলে এসছে। এটা কটা কটা ট্রেন? ওই 7:40-40 ট্রেন হবে হয়তো। আজকে বেশ ভালো রোদ বেরিয়ে গেছে, পারফেক্ট রোদ বেরিয়েছে আজকে। এরকম রোদই তো দরকার। তো আমি ঘরের ভেতরে এই টবটা এনে রেখেছি বন্ধুরা। এই টবের ভেতরে মাটি আছে, মাটি এরা সুন্দরভাবে খুঁটে খুঁটে খেতে পারবে। তো এখন না এদের জন্য জল আনতে হবে। এদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল, কিন্তু জল দরকার এখন। আজকে এদের জলের ভেতরে আমি ভিমরাল মিশিয়ে দেবো। একবার আমাকে কমেন্ট করেছিল ভাই, বলছে দাদা তুমি ভিমরাল কিভাবে খাও? ভিমরাল তোমরা কি করবে, সপ্তাহে 2 দিন খাইয়ে দেবে। সপ্তাহে মানে 2বার খাওয়াবে, ওই সন্ধ্যার দিকে খাইয়ে দেবে। সমস্যা নেই কোনো, মানে খাওয়া দাওয়ার পরে খাইয়ে দেবে পারফেক্ট ভাবে। খাওয়ার আগে খাওয়ালেও সমস্যা হয় না, যে কোনো টাইমে মানে পারফেক্ট ভাবে খেলেই হলো সপ্তাহে 2 দিন। বাজে অবস্থা হয়ে গেছে এইখানে। আমি হাউজের পাইলম পুরো পুরো গুড়া থেকে কেটে দেবো, সেটাও করতে পারি না। তার পেছনে কারণ হচ্ছে ওর পায়ের লোম গোড়ার থেকে এতখানি এত মোটা পর্যন্ত, শুধু ওই শ্বাস, মানে ভেতরে পুরো নরম জেলি জেলি টাইপের। ওই জিনিসটা যখনই কাটবো না ও মরে যাবে গাইস, এর জন্য কাটতে পারছি না। অন্য সব পায়রা এরকম, যেরকম আমি এই এই তলগরম পায়রাটাকে ধরছি, এই পায়রাটার কিন্তু আমি এই যে গোড়ার এখান থেকে সুন্দর হবে একদম পারফেক্ট ভাবে কেটে দিতে পারবো, একদম ছোট ছোট বানিয়ে দিতে পারবো। কিন্তু হাউজের সেই জিনিসটা হয় না গাইস। হাউজের পায়ের লোম কাটলেই ওর পায়ের লোম ভেঙে যায়। তো এর জন্য আমি চেষ্টা করছিলাম কি বলতো, পারলাম না কাটার। তা যদি একবার বড় হয়ে যায় তাহলেও অতটা সর্বনাশ হয় না, কিন্তু বড় হওয়ার আগে ওর পায়ের লোম ভেঙে যায়। চলো আমি তোমাদের দেখিয়ে নিয়ে আসি ওইখানের অবস্থাটা। অত দূরে যাওয়া লাগবে না, এইখান থেকে জুম করবো তোমরা দেখতে পারবে। মোটর পার নিচে দেখেছো? দেখেছো মোটর পার নিচে? ওই ওরকম অবস্থা। কোথায় হাউস? এই যে আমাদের হাউস। আমাদের হাউসের এখন বেরোচ্ছে না, এখন মেডিসিন লাগিয়ে দিয়েছি।
আশা করি আর বেরোবে না, মেডিসিনটা সাবধানে গুছিয়ে যত্ন করে রাখতে হবে। ওইদিকে আমাদের রগি আর আমাদের ক্যাটরিনাকে পুরো পাগল হয়ে গেছে, লাফালাফি শুরু করে দিয়েছে। কি করছে কি হলুদ মুখিটা, শুধু দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে। আর এইখানে রয়েছে বর্তমানে আমাদের সুলতানের বেবি, আমাদের সুলতানের দুটো বেবি, সুপার লাগছে আমাদের সুলতানের দুটো বেবিকে। ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওরা চলে এসছে ওদের জায়গায়। এদের ফ্লাই করাতে হবে, আর তার জন্য না এদের বাইরে বের করতে হবে, এদের মা বাবা সমেত। বাইরে আমি হাত দিয়ে বের করবো না, দরজা খুলে দেবো, একটু ঘোরাফেরা করবে। আর ততক্ষণ আমাদের ফ্যান্সিগুলো ঘরের ভেতরে আটকানো থাকবে। দাঁড়াও, আস্তে আস্তে ফ্যান্সি বিক্রি করে দেবো, মুখী থাকবে শুধুমাত্র, তারপর আর সমস্যা হবে না। ডিম দিয়েছে, ডিম দিয়েছে, আমাদের পিঙ্কি ডিম দিয়েছে। ও পিঙ্কি, কি খবর? ডিমটা একটু টেনে নাও, ডিমটা এবার তো মনে হচ্ছে পারফেক্ট হয়েছে। খোপের ভেতরে একটা ওই বস্তা টুকরো দিয়ে দিতে হবে, তাহলে বেশ ভালো হবে। ও বাচ্চা ফুটার পরে দিলেও সমস্যা হয় না। দাঁড়াও দাঁড়াও, তোমাদের মা বাবা খাওয়া দাওয়া করেছে, জল খাক, তারপর তোমাদের সে খাইয়ে দেবে। তো ঘরের ভেতরে দেখতে পাচ্ছি আমাদের চিকু চলে এসছে, আবার বাইরে চলে গেল শয়তান। আর এই যে আমাদের চুচু আর কালিন্দি, আমাদের চুচুর শরীর খারাপ ছিল দুদিন আগে, এখন আবার রোম্যান্স মিটিং শুরু করে দিয়েছে, দেখেছো? ওড়ার স্টাইলটা দেখো শয়তানের। বউ বাইরে গেল, টান টান পেছন পেছন ও বাইরে চলে গেল, মানে পুরো পারফেক্ট দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। তো তোমরা এনজয় করো, আমি তোমাদের জন্য জল নিয়ে আসি। এই যে সুলতানের পেছনে পড়েছে বেবিগুলো। জল দেওয়ার পরে না আমাদের আবার রকিকে খাওয়াতে হবে, আমাদের মিমিকে খাওয়ানো একদম কমপ্লিট হয়ে গেছে, চাপ নেই বন্ধুরা। বন্ধুরা আমি তো তোমাদের নতুন পাড়ার পারফেক্ট ভাবে শখই করলাম না, চলো তোমাদের দেখিয়ে নিয়ে আসি। কোথায় আছে, কোথায় ওরা? আমি তো নিজেই জানি না, এখানে তো নেই, ঘরের ভেতরে আমি দেখতে পারছি না। তো আমার মনে হয় বাইরে আছে, বাইরে ওই যে ওই কর্নারে রয়েছে, দুটোই একই জায়গায় রয়েছে। এই কালশিরা যে বেবিটা হচ্ছে না, সেই বেবিটা দেখো তুফানি হবে, বেবিটাকে পারফেক্ট সময় ওড়াতে হবে। এই যে এই দুটো বেবি, এদিকে তাকাও, এদিকে তাকাও, তাড়াতাড়ি এদিকে তাকাও। এই দুটো বেবি, দেখো, দেখো স্ট্যান্ডিং একটু দেখো, সুপার লাগছে। আর এবার আমি তোমাদের জানিয়ে দিই এই দুটো বেবির মা বাবাকে। এই দুটো বেবির মা বাবা হচ্ছে আমাদের লালশিরা। এই যে সাইডেই চলে এসছে আমাদের বুড়ো কাকা, আমাদের বুড়ো কাকার ভাই ব্রাদার বলতে পারো। আমাদের বুড়ো কাকার মা বাবা যে এদেরও মা বাবা সে একই। কিন্তু বন্ধুরা মাঝে মাঝে বয়ে এরকম লালশিরা বেরোয়, আবার মাঝে মাঝে এরকম কালশিরা বেবি বেরোয়। এইবার কালশিরা বেবি, আমার ইচ্ছা ছিল লালশিরা বেবি আনার, কিন্তু আমাদের লালুর কথা আমার মনে পড়ছিল, এর জন্য ভাবলাম একটা লালশিরা নিয়ে আসি। কিন্তু লালশিরা পাইনি, আমি এই কালশিরা বেবির জোড়া নিয়ে এসেছি। দেখা যাক এরা বড় হয়ে কেমন ফ্লাই করে। তো বাচ্চা দুটো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। এখন এদের জন্য জল আনতে হবে, কালকে কয়লা খেয়েছে, সবকটা কালা কালা পটি করেছে সব জায়গায়। বন্ধুরা এবার না আমার ভিডিওটাও শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা, বাই বাই। আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।